হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুটি ফাংশনের ডোমেন নির্ণয় করা দেখব। প্রথম প্রশ্নটিতে এফ অফ এক্স সমান 2 log x প্লাস 3 এর নিচে একটা পলিনোমিয়াল দেওয়া আছে বা বহুপদী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, বা আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কিন্তু আমরা যদি দেখতে চাই স্বাভাবিকভাবে এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে ডোমেন নির্ণয় করতে হয় বা সাধারণ বেসিক ম্যাথমেটিক্সের যেসব নিয়মকানুন থাকে যে কখন একটি ভগ্নাংশ সংজ্ঞায়িত হয়, আমরা আগে এগুলো একটু দেখে আসব, তারপরে এসে আমরা এই প্রশ্নটা সমাধান করব। একটি ভগ্নাংশ 1/p আকারে যদি দেওয়া থাকে, তাহলে এখানে ভগ্নাংশটিকে সংজ্ঞায়িত হওয়ার জন্য পি নিজে সংজ্ঞায়িত হতে হবে, পি নিজে ডিফাইন হতে হবে, এবং পি এর মান 0 হতে পারবে না। কারণ কি, পি এর মান যদি 0 হয় তাহলে আমরা জানি 1/0 ইনফিনিটি না, 1/0 বেসিক্যালি অসংজ্ঞায়িত। তাহলে আমরা বলতে পারি একটি ভগ্নাংশকে সংজ্ঞায়িত হতে হলে তার হরকে অবশ্যই সংজ্ঞায়িত হতে হবে এবং হরের মান 0 হতে পারবে না। হরকে অবশ্যই সংজ্ঞায়িত হতে হবে, এই বিষয়টি দ্বারা আমরা কি বুঝি? যেমন আমরা যদি ধরি একটি ভগ্নাংশ দেওয়া 1/sin ইনভার্স 10 or 1/cos ইনভার্স 3, এরকম ভগ্নাংশ বলতে আমরা জানি আচ্ছা সাইন ইনভার্স সামথিং। আচ্ছা, সাইন ইনভার্স সামথিং বলতে আমরা কি বুঝি? সাইন ইনভার্স সামথিং, এই সামথিংটার কোণ না, এটি একটি মান, অর্থাৎ এমন একটি থিতা কোণ থাকবে যার সাইন অনুপাতের মান এই সামথিংটা আসবে। তো তাহলে আমরা যদি এই প্রশ্নটাতে ফেরত যাই, তাহলে আসবে সাইন ইনভার্স 10 অর্থ হলে এমন একটি থিতা কোণ থাকবে যার জন্য সাইন অনুপাতের মান হবে 10, কিন্তু আমরা তো জানি সাইন অনুপাতের মান হয় -1 to 1 এর মধ্যে। বা আমরা যদি অন্যভাবে বলতে চাই, তাহলে সাইন থিটার রেঞ্জ হয় -1 to 1 এর মধ্যে, অর্থাৎ সাইন থিটা কখনোই -1 থেকে 1 এর বাইরে অন্য কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এখানে তো দেখাচ্ছে এমন একটি কোণ যার জন্য সাইন অনুপাতের মান আসবে 10, অর্থাৎ এখানে হর নিজে সংজ্ঞায়িত নয়। এক্ষেত্রে কিন্তু আমাদের ভগ্নাংশটা সংজ্ঞায়িত হয় না। আমাদের ভগ্নাংশ সংজ্ঞায়িত হওয়ার জন্য অবশ্যই হরকে সংজ্ঞায়িত হতে হবে এবং হর নট ইকুয়ালস টু 0 হতে হবে। এবং এই অঙ্কে রিলেটেড আরেকটা টপিক ছিল লগারিদম। তো আমরা যদি লগারিদম ফাংশনের দিকে দেখতে চাই, লগারিদম ফাংশনকে যদি একটি পি লগ কিউ একটি ফাংশনকে বা পি ভিত্তিক লগ কিউ একটি ফাংশনকে যদি সংজ্ঞায়িত হতে হয়, তাহলে এখানে পি নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0 এবং পি গ্রেটার দেন 0, কিউ গ্রেটার দেন 0 এবং পি নট ইকুয়ালস টু 0 এই শর্তটা মেনে সংজ্ঞায়িত হতে হয়। তাহলে আমরা আবার বলি, পি ভিত্তিক লগ কিউ এমন একটি লগারিদম ফাংশনকে যদি সংজ্ঞায়িত হতে হয়, তাহলে শর্তটি থাকে হচ্ছে পি গ্রেটার দেন 0, কিউ গ্রেটার দেন 0 এবং পি নট ইকুয়ালস টু 0। এটি লগারিদম চ্যাপ্টারে শুরুতে মূলত আলোচনা করা হয়। আমরা তারপর একটু কুইক রিভিউ করে তারপর প্রশ্নটাতে ব্যাক করতেছি। তাহলে একটি ভগ্নাংশকে যদি সংজ্ঞায়িত হতে হয়, তাহলে তার হরকে অবশ্যই সংজ্ঞায়িত হতে হবে এবং হরের মান কখনোই 0 হতে পারবে না। পি ভিত্তিক লগ কিউ যদি লগারিদম এই ফাংশনকে সংজ্ঞায়িত হতে হয়, তাহলে পি গ্রেটার দেন 0, কিউ গ্রেটার দেন 0 এবং পি এর মান কখনোই 0 হতে পারবে না। এবার আমরা এই প্রশ্নটি সমাধান করি। এখানে লবে একটি লগারিদম ফাংশন এবং হরে একটি আমাদের পলিনোমিয়াল ফাংশন, দ্বিঘাত সমীকরণ বা দুই দিক দিয়ে একটি পলিনোমিয়াল ফাংশন দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখানে হরকে সংজ্ঞায়িত হতে হলে হর কখনোই 0 হতে পারবে না। হরকে সংজ্ঞায়িত হতে হলে না, ভগ্নাংশকে সংজ্ঞায়িত হতে হলে হরের মান কখনোই 0 হতে পারবে না। তাহলে আমরা যদি একে সলভ করি, তাহলে এখানে আসবে x² প্লাস 2x প্লাস x equals to 0.
এখানে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো, এটাই বোঝায় যে এক্সের মান -1 অথবা -2 হতে পারবে না, -1 অথবা -2 হতে পারবে না, এটা শুধু হরের জন্য। এবার যদি আমরা লবের জন্য দেখতে চাই, তাহলে লগারিদম ফাংশন অনুযায়ী যদি এটি পি, আমরা আগের পেজে যেটা করে আসলাম, যদি এটি পি এর কাজ করে এবং এটি কিউ এর কাজ করে, আমরা বলেছিলাম যে পি গ্রেটার দেন 0, কিউ গ্রেটার দেন 0 এবং পি নট ইকুয়ালস টু 0। তো এখানে পি এর কাজ করতেছে 2, অর্থাৎ পি গ্রেটার দেন 0 ওরা দিয়েছে, পি নট ইকুয়ালস টু 0, 2 আর 0 ইকুয়াল না, তাহলে এখানে শুধু একটাই শর্ত কাজ করবে, এক্স প্লাস 3 গ্রেটার দেন 0, বা আমরা বলতে পারি এক্সের মান -3 থেকে বড়। তাহলে আমরা যদি সংখ্যা রেখে চিন্তা করি, তাহলে এভাবে আসবে, এখানে থাকবে -3 আর -3 থেকে বড়, তো -3 থেকে বড় মানে হচ্ছে পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, কিন্তু পজিটিভ -3 থেকে তো এই ইন্টারভ্যালের মধ্যে -2, -1, 0, 1 এভাবে যেতে থাকবে, কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে আমরা -2 এবং -1 এই দুইটা ভ্যালু নিতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি এই ফাংশনের ডোমেইন হবে -3 থেকে ইনফিনিটিতে বাই ডিফল্ট ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে আমরা যদি বলি -3 ভ্যালুটা এখানে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন ইকুয়াল নেই, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট, আবার এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে -1 এবং -2। তাহলে আমরা এভাবে এই অঙ্কটা সলভ করে ফেলতে পারি। আমরা এখানে আবার বলছি